কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আবারও তোমাদের মাঝে হাজির হলাম। তো আজকে ফিজিক্সের স্থিরতরিতের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে তোমাদের মাঝে আজকে হাজির হয়েছি। তো আসো আজকে এই কোশ্চেনটা খুব ইজি ভাবে আমরা সলভ করার চেষ্টা করি। রাগ করলা? তোমরা আবার রাগ করো না। এমনি দেখলাম। তো দেখো আমাদের আজকে কি কোশ্চেন সলভ করতে যাচ্ছি। কোশ্চেনে বলছে 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ। তো আমরা আগে এই সমবাহু ত্রিভুজটা আঁকি। তো বলছে সমবাহু ত্রিভুজের এক বাহু ভূমি সমান্তরালে থাকবে, মানে আহ ধরলাম ধরলাম এই যে এই বাহুটা ভূমি সমান্তরালে থাকবে। কত বলছে ভাই? 2 সেন্টিমিটার করে প্রত্যেকটা বাহু। 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। এটাকে ধরলাম এ, ধরলাম বি, এটাকে ধরলাম সি। পরে বলছে ভূমি সমান্তরাল বাহুটি দুই প্রান্তে কত মানের দুটি চার্জ রাখলে অপর কৌণিক বিন্দুতে 2 গ্রাম ভরের 4 মাইক্রোকুলম চার্জের কোনো চার্জিত গোলক স্থির থাকবে। তার মানে আমাদের এখানে এই দুই প্রান্তে বি ও সি প্রান্তে দুইটা এমন মানের সমমানের দুইটা চার্জ রাখা লাগবে, যে চার্জের প্রভাবে এখানে এখানে একটা বল সৃষ্টি হবে। এই বলের মাধ্যমে এখানে একটা চার্জ আমরা রাখবো। এই চার্জটা তখন সাম্য অবস্থায় থাকবে। তো আমাদের সেই বলের এই চার্জ দুইটার মান বের বের করা লাগবে। তো দেখো আমরা এই চিত্রটা আবার এখানে আঁকি। দেখো এই কিউ চার্জের কারণে এখানে এই চার্জের উপর এদিক দিয়ে একটা বল প্রয়োগ হয়েছে, আর এই কিউ চার্জের জন্য এই দিক দিয়ে একটা বল প্রয়োগ হয়েছে। ধরলাম এটা F1, ধরলাম এটা F2, এ বি সি। এখন দেখো এখানে কত মানে চার্জ আমরা দিচ্ছি ভাইয়া? 4 মাইক্রোকুলম, 4 মাইক্রোকুলম। তো এটা এখন আমরা আজকে অ্যাজ ইউজুয়াল নিয়মে করব না। আমরা এখানে F1 F2 এর মান বের করে এটা লব্ধি করে ওভাবে আমরা করব না। আজকে আমরা একটু ইজি ভাবে করার চেষ্টা করব। ত্রিভুজ, তো সমবাহু ত্রিভুজের আমরা জানি কি ভাই, সমবাহু ত্রিভুজ এখানে 60 ডিগ্রি কোণ করে, সবগুলাই 60 ডিগ্রি কোণ। তো 60 ডিগ্রি কোণ হলে ভাই এটাও 60 ডিগ্রি হবে। এখন দেখো আমরা ভেক্টরের কনসেপ্টটা কাজে লাগানোর চেষ্টা করি। দেখো ভেক্টরের কনসেপ্টটা আমরা এখানে কাজে লাগাই। এই একটা বিন্দুর উপর এদিক দিয়ে একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে, এদিক দিয়ে একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে। ধরলাম এটা F1, F2। তো তো এই দুইটা যদি সমমানের ফোর্স হয়, যেহেতু এখানে দেখো চার্জ দুইটা সেম, সো ফোর্স গুলো সমান হবে। তো সমমানের ফোর্স হলে আমরা ভেক্টরের কনসেপ্ট থেকে জানি যে দুটি সমমানের ফোর্স একটা বিন্দুর উপর ক্রিয়েট হলে এটা যে লব্ধি হয়, এই লব্ধি এই কোণকে সমদ্বিখণ্ডিত করে। তো এদের লব্ধি ধরলাম আর, এটা যদি আলফা হয় তাহলে এটা α/2 হবে, এটা আলফা/2 হবে। তো এখানে তাহলে কত, এখানে আলফা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা 30 ডিগ্রি হবে, এটাও 30 ডিগ্রি হবে, তাই না? তো এখন দেখো আমরা উপাংশে ভাগ করি এই জিনিসটাকে। দেখো এটা 30 ডিগ্রি আছে, এটা যদি উপাংশে ভাগ করি এদিক দিয়ে যাবে F2 সাইন থিটা, F2 সাইন 30 ডিগ্রি, আর এদিক দিয়ে উপাংশে ভাগ করলে হবে F1 সাইন 30 ডিগ্রি। তাহলে কজের উপাংশটা কোথায় হবে ভাইয়া? দেখো কজের উপাংশটা উপরে হবে। দেখো কজের উপাংশটা তাহলে কি হবে? F1 cos 30, F1 cos 30। এই দেখো এই F2 এর উপাংশটা কিন্তু এটার সাথে যোগ হয়ে যাবে, কারণ দুইটারই কজের উপাংশ যে এটা, সো ওই দুইটা যোগ হয়ে যাবে F2 cos 30। তাহলে এখন দেখো এই F2 sin 30 এদিকে, F1 sin এদিকে, তো এই দুইটা নালিফাই হয়ে যাবে। তো নালিফাই হয়ে দুইটা বাদ, নালিফাই হয়ে যদি দুইটা বাদ হয়, এখন দেখো উপরের দিকে ক্রিয়েট হচ্ছে এটাও বাদ, যেহেতু আমরা উপাংশে ভাগ করে ফেলছি, এই দুইটা বাদ। তো উপরের দিকে F1 cos 30, F2 cos 30 ডিগ্রি, এটা উপরের দিকে ক্রিয়েট হচ্ছে। এখন যদি আমি 2 গ্রাম ভরের 4 কুলম চার্জটাকে এই বিন্দুতে স্থাপন করি, এর ফোর্স মানে এর ওজন নিচের দিকে ক্রিয়া করবে, তাই না? তাহলে এর ওজন যদি নিচের দিকে ক্রিয়া হয়, তাহলে দেখো এখন এই ফোর্সটা আমরা উপরের দিকে যাচ্ছে আর এটা নিচের দিকে যাচ্ছে।
সো এই দুইটার মান যদি সেম হয় তাহলে কিন্তু এই 2 গ্রাম ভরে 4 কুলম্ব চার্জটা সাম্য অবস্থায় থাকবে। তো আমাদের মেনটা তো আমাদেরকে এটাই করতে হবে। আমরা নেক্সট স্লাইডে যাই। তো এখানে দুইটা সমষ্টি করলে f1 cos 30 প্লাস f2 cos 30 দুইটা লিখি, f1 cos 30 যোগ f2 cos 30। বা দেখো এখানে সমমানের কিন্তু চার্জ আমরা নিছি, সো ফোর্সটাও কিন্তু সেমই হবে। এখানে f1 ইকুয়াল টু f2 হবে। f1 ইকুয়াল টু f2 হলে f1 cos 30 যোগ f2 cos 30, দুইটা যদি যোগ করি, দুইটা যোগ করলে আসবে 2f1 cos 30। এখন দেখো এই 2f1 cos 30 আর এই mg দুইটা সাম্যাবস্থায় থাকলে দুইটা কিন্তু সমান হবে দুইটার মান। তো দুইটার মান সমান রেখে f 2f1 cos 30 সমান সমান আমরা লিখতে পারি mg। তো এখন f1 বলতে কিভাবে বের করবো ভাই? আমরা কুলম্বের সূত্র তো সবাই জানি যে f1 f বল নির্ণয়ের সূত্র হলো ভাই 1/4 q1 ইন্টু q2 ডিভাইডেড বাই r স্কয়ার। তো এখানে যেহেতু দুইটা সেম বল, তাহলে দেখো এখানে এই বলের জন্য f1 এর মান কি হবে? f1 এই যে q ইন্টু এখানে আরেকটা চার্জ কত হবে, যে 4 মাইক্রো কুলম্ব, এই দুইটা চার্জ আছে। সো আমরা f1 টা লিখতে পারি 1/4 ইন্টু q ইন্টু এই চার্জটা কত এখানে 4 মাইক্রো কুলম্ব, q ইন্টু 4 মাইক্রো কুলম্ব রে 1 মাইক্রোমিটার সমান সমান 10 টু দি পাওয়ার -6 মিটার। ওকে, আর cos 30 এর মান হচ্ছে √3/2। আর এখানে দেখো চার্জের ভর কত ছিল? 2 গ্রাম। তো 2 গ্রাম রে আমরা যদি কেজিতে নিয়ে যাই তাহলে কত আসবে? 0.002 ইন্টু 9.8। তো এখান থেকে আমরা এই কিউ মানটা ইজিলি বের করতে পারি। তো দেখো ভাই আজকের জন্য এতটুকু। এভাবে আমরা সহজভাবে এই কিউ এর মানটুকু বের করতে পারি এরকম ম্যাথের ক্ষেত্রে।